দার্জিলিং বাইকার। আর এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি আজকে এই ব্লগটা শুরু করছি আর যাচ্ছি আমার পুরোনো কিছু স্কুলের বন্ধুদের সাথে, চিরঞ্জীব, স্বর্ণতা, জ্যোতিষ্ক। আমি রেডি হয়ে নিয়েছি, এটা আমার ব্যাগ, এটা হেলমেট নেওয়ারও একটা কারণ আছে, সেটা আপনারা ব্লগে পরে জানতে পারবেন। চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। আমার বন্ধু অ্যাকচুয়ালি এসে গেছে, রাস্তায় ওয়েট করছে আমার জন্য। চলুন। এটা জ্যোতিষ্ক, গাড়ির মালিক ও ড্রাইভার। না না না, এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের দুই বন্ধুকে তুলতে, দুজনকে তুলে তারপর আমরা ডাইরেক্ট শিলিগুড়ির দিকে বেরিয়ে যাবো। কোথায়? তোর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। জল, হেলমেট ওগুলো নিয়ে বেরোবি। এটা চিরঞ্জীব, এটা হচ্ছে গাড়ির ডিজে, পুরো মিউজিক এই কন্ট্রোল করেছে গাড়িতে। পেছনে এটা দেখো, পেছনে কি কি দেবো? ওই ব্যাগটাকে, খাবারের ব্যাগটা নিয়ে নে। আর এটা সনত, গাড়িতে ম্যাপ দেখা, পুরো ন্যাভিগেশনের দায়িত্ব এই ছিল। হ্যালো, খাবারগুলোর উপর চাপ দিস না। এখনো কিছু আছে না ভাই, এত দেরি করলি তুই আসতে? আর বলিস না ভাই, কাজের এত চাপ। আর ভাই দার্জিলিং যাচ্ছি, হয় না। আমাদের এখন জার্নি স্টার্টেড, দার্জিলিং যাচ্ছি কাজ করতে করতে। এখন আমাদের দার্জিলিং একদম কসবা হয়ে, বোসপুকুর হয়ে, ইএম বাইপাস হয়ে আমরা চলে যাব একদম এয়ারপোর্টে। আমাদের ইন্টারন্যাশনাল ভিউয়ার্স চিয়ার্স। স্বপ্ন থাকে স্কুল ফ্রেন্ডসের সাথে একটা পাহাড়ে ট্রিপ করার, তাই আমরাও চার বন্ধু একটা প্ল্যান বানালাম দার্জিলিং যাওয়ার। সব কিছু প্ল্যান মতন চলে না, সেটা এই ট্রিপটাই আমরা বুঝতে পেরেছি। প্ল্যান ছিল কলকাতা থেকে শিলিগুড়ি ট্রেনে করে যাওয়ার, বাট শেষ দিন অবধি ট্রেনের টিকিট আমাদের কনফার্মই হলো না। তাই নিজেদের মধ্যেই কথা বলতে বলতে কেউ একজন বলে উঠলো, চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তাই হঠাৎ প্ল্যান হলো এখান থেকে আমরা শিলিগুড়ি যাব গাড়ি নিয়ে। হয়তো যা হয় ভালোর জন্যই হয়, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আমাদের জন্য। চলুন আপনাদের সাথেও শেয়ার করি সেই এক্সপিরিয়েন্স। আমরা এখন টিফিন করছি, আলুর পরোটা দিয়েছে আমাদের বাড়ি থেকে বানিয়ে। পেয়েছে মামা, হেভি জোর খিদে পেয়েছে। আমরা এখন পলাশি, যেখানে যুদ্ধ হয়েছিল সেই সব জায়গাতেই দাঁড়িয়েছি, জানি না এটা কোথায়, ঠিক আছে, রাস্তায় কোথাও একটা হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন খাচ্ছি। কেমন লাগছে এতটা ট্রাভেল করে? ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোনের টাওয়ার একেবারে উড়ে গেছে। আধ ঘন্টা হতে চলেছে, ফোনের টাওয়ার এখনো পাচ্ছি না আমরা। সমস্যায় পড়ে আছি। না, টাওয়ার আসেনি, টাওয়ার এখনো আসেনি, সমস্যাটা তো ওখানেই। কাকা এখানে ফোনের টাওয়ার ধরে না? কতক্ষণ ধরে পরে ধরবে? দুদিন ধরে বন্ধ করে রেখেছে। কদিন ধরে? 2-3 দিন ধরে ওই ঝামেলা হচ্ছে না, ওই কারণে বন্ধ, এর জন্য এখানে পাওয়া যাচ্ছে। এখন তো মুর্শিদাবাদে আমরা
আমরা ফারাক্কা ঢুকছি, এই ব্রিজে আছি আমরা, ফারাক্কা ঢুকবো এখন। এই যে ট্রেন যাচ্ছে এখন পাল্টি। এটা তো ড্যামটা এইখানে, ড্যাম খোলা আছে ভাই। ট্রেন এই তো বাস দিয়ে গেল, ট্রেন যাচ্ছে তো সব জায়গায়। এখন ড্যামের এগুলো খোলা আছে, দেখতে পাচ্ছি। আরে অনেকটা নিচে, হ্যাঁ পুরো পচা গন্ধ জল। ফোন আমি ধরছি তো। আমাদের এখন ডিনারে আছে চিকেন আর রুটি। আমরা গাড়ি দাঁড় করিয়ে চিকেন আর রুটি খাচ্ছি। ভাইয়ের তো খিদে পেয়ে গেছে খুব জোর, অ্যাপেটাইট বেশি আমাদের ভাইয়ের। এই যে আমাদের সার্ভিং ম্যান, আর ওইখানে আমাদের মডেল দাঁড়িয়ে রয়েছে। আমাদের মডেল ভাই, বাংলাদেশের টপ মডেল। আমি তো নাইচা গেলাম খালি রে, নাইচা গেলাম। এই চিকেন দিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে তারপর আবার গাড়িতে যাওয়া কন্টিনিউ করবো। রাস্তায় ঢুকে পড়েছি ভাই, আমরা বোতলবাড়ি থেকে ডান দিকে মেরেছি। এটা বোতলবাড়ি থেকে ডান দিকে রাস্তা পুরো অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠছে। আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা স্টেশনে ওয়েট করছি এখন, কারণ খুব জোর বৃষ্টি পড়ছে। আর আমাদের এখন বাইক দেবে হচ্ছে 8টার সময়। তো আমরা এখন গাড়ি পার্কিং করতে যাচ্ছি। शिलीगुड़ी में आपका वहीं जा रहे हैं हम लोग, 8 मिनट दिखा रहा है। শিলিগুড়ি স্টেশনে আমরা এতক্ষণ হল্ট নিয়েছিলাম, একটু ঘুমালাম, তারপর এখন আমরা বেরোচ্ছি, দাদাটার বাড়ি যাচ্ছি গাড়ি পার্কিং করতে। গাড়িটা পার্কিং করে তারপর আমরা যেখান থেকে বাইক নেবো সেখানে যাবো। হ্যাঁ, গাড়ি পার্কিং করে গাড়ি পার্কিং এখানে করেছি। হ্যাঁ কোনটা? এইটা ভালো আছে, ভালো গাড়ি সবই ভালো, গাড়ি লাইট ফাইট সব একদম। তুমি টেস্ট ড্রাইভ করে স্যাটিসফাইড হয়ে যাবে। এতগুলো বাইক আছে এখানে, আমাদের এই বাইকটা আর এই দুটোর মধ্যে একটা হিমালয়ান নেব। দাদার কাছে প্রচুর বাইক আছে। এসি কেমন
ক্লাসিকের প্রচুর কালেকশন এখানে ভর্তি। এটা একটা বুলেট আছে এখানে, হেলমেট ফেলমেট সব আছে, রাইডিং গিয়ার্সও আছে, তোমরা নিতে পারো এখান থেকে। পালসার আছে এখানে, এই বাইকটাও আছে, এই বাইকটা একদম নতুন বাইক 250। ইউএসডিটা খুব সুন্দর সুন্দর লাগছে। স্কুটিও আছে দাদাদের কাছে প্রচুর। এটা তোমার রয়্যাল রাইডার্স। আমরা এখন পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি, কারণ আমাদের বাইকে লো ফুয়েল আছে। আর আমরা একটু পেট্রোল ভরে তারপর যাব দার্জিলিংয়ের দিকে। জাস্ট আমরা বাইকটা নিলাম, এখন ঘড়িতে বাজে 9:45, 9:45। তো আমরা এখন পেট্রোল পাম্পের দিকে আগে যাই। আমাদের এখন পেট্রোল ভরা হয়ে গেছে। আমরা না, হ্যাঁ কিছু লিটার থাকে। আমরা এখন শুকনা মোড়ের দিকে যাচ্ছি, শুকনা মোড় থেকে ডান দিকে ঢুকে যাব আমরা হিলকাট রোডটা হয়ে। এই মোড়টার নাম দার্জিলিং মোড়। এইখান থেকে সব দার্জিলিংয়ের গাড়িগুলো ছাড়ে। এক্স্যাক্ট আমরা এখান দিয়ে রাইট টার্ন মারবো, আর শুকনা মোড়টা এদিকেই পড়বে কিছুক্ষণ, আর 7.8 কিলোমিটার। এই মোড়টাকে দার্জিলিং মোড় বলে। এখান থেকে অনেক গাড়ি দার্জিলিংয়ের দিকে যায়, তাই জায়গাটার নামই দার্জিলিং মোড় হয়ে গেছে। এখানে আপনারা একটু এগোলেই দেখতে পাবেন অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। এই যে এখানে চারিদিকে এত ট্যাক্সিগুলো যেগুলো দাঁড়িয়ে রয়েছে সব দার্জিলিং যায়। অনেক দিনের স্বপ্ন ছিল একটা পাহাড়ে এসে বাইক চালাবো, আজকে শেষমেশ এটা ফুলফিল হয়েছে। সোজা 36 কিলোমিটার কার্শিয়ং, দার্জিলিং 69, মিরিক 50। নাম জানি না কেন দাঁড় করালো। বলুন। হ্যাঁ, রয়্যাল রাইডার্স। হ্যাঁ, পেপার সব দিয়েছে। দার্জিলিং, দার্জিলিং রেন্টাল। বাড়ি হচ্ছে আপনার কলকাতা, বেহালা। এই রাস্তাটা কম্পারেটিভলি খুব একটু ইজি রোড ফর দ্য ফার্স্ট টাইমার। তো আর আমরা যেহেতু ফার্স্ট টাইম বাইক নিয়ে এরকম পাহাড়ে যাচ্ছি, তো এই রাস্তাটাই প্রেফার করি। মারাত্মক সেক্সি রাস্তা এটা। আমার বাড়িতে এখনও কেউ যায় না আমি এখানে বাইক নিয়ে যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি শিলিগুড়ি থেকে। এখন বলবো না, কারণ বললে হয়তো টেনশন করবে, ওই কারণে বলছি না, পরে ঠিক বলে দেবো। বাপরে বাপ, ফুল কার্ভি রোড, পুরো মোটোজিবি রোড, এরকম উঠছে বেঁকছে পুরো। এইখানটা এত কার্ভ আছে, বাপরে বাপ। এই রাস্তাটার নাম হিলকাট রোড এই কারণ এই রাস্তাটা দিয়ে টয় ট্রেন যায়, আর ব্রিটিশারদের বানানো এই রাস্তা।
পলিটিশিয়ানরা এমনভাবেই বানিয়েছিলেন যে যাতে রাস্তাটা একটু ফ্ল্যাট থাকে আর টয় ট্রেনের যেতে যেতে অসুবিধা না হয়। ওই কারণেই এই রাস্তাটা খুব উঁচু নয়, সোজা যাওয়া যায়, অতটা ইনক্লাইন নেই এই রাস্তাটা। আর টয় ট্রেনও খুব ইজিলি এই রাস্তাটা দিয়ে যেতে পারে, কিন্তু এই রাস্তাটা একটু লং রুট বলে সবাই অ্যাভয়েড করে রাস্তাটাকে। এই রেস্টুরেন্টে দাঁড়াবো, দাঁড়িয়েছি মানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, সকাল থেকে কিছু খাইনি। আমাদের বাইকগুলো এখানে রাখা হচ্ছে, এই একটা, এটা আমাদের এখন ব্রেকফাস্ট এসছে। আমরা আমরা এখন আবার বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। অনেকটা টাইম চলে গেল ব্রেকফাস্ট করতে, 2 আওয়ার সামথিং মিনিটস দেখাচ্ছে এখন আমাদের হোটেল পৌঁছাতে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি হোটেলটা এবার পৌঁছে যেতে পারি, কারণ শরীর খুব টায়ার্ড হয়ে আছে আমাদের। এই জায়গাটার নাম এখান দিয়ে ভিউ পয়েন্টটা মারাত্মক, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে। এতক্ষণ বাদে একটা টয় ট্রেন দেখা গেছে। সোজা জানি 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 এক মিনিট, একটা মিনিট খালি। না, এই রাস্তাটা রোহিণী হয়ে বোধহয় আসে। হ্যাঁ, এই রাস্তাটা রোহিণী হয়ে আসে, আর সোজা এটা কার্শিয়াং দিয়ে বেরোয়। এটা মোস্ট প্রবাবলি কার্শিয়াং বাজার ফাজার হবে। এটা কার্শিয়াং রেলওয়ে স্টেশন, বুঝলি? এটা কার্শিয়াং রেলওয়ে স্টেশন। কোন দিকে রে? রাইট তো, রাইট তো। একটা মনেস্ট্রি, অনেকক্ষণ পর একটা মনেস্ট্রি দেখলাম। এইটা ঘুম রেলওয়ে স্টেশন। কি ওয়েদার, পুরো একদম ফগি ওয়েদার, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ঠিক বুঝতে পারছি না কিসের জন্য। বাপরে বাপ, কি ফগ! এরকম ডেঞ্জার ফগ আমি কোথাও দেখিনি। বাতাসিয়া লুপ এটা, আমার মনে হয় বাতাসিয়া লুপে এত টুরিস্ট এসছে বলেই এখানে ভিড়টা হয়েছে। এগুলো স্টিম ইঞ্জিন, বুঝলি? এগুলো টয় ট্রেনের স্টিম ইঞ্জিন। হ্যাঁ, এগুলো পুরোনো দিনের স্টিম ইঞ্জিন। এগুলো দেখ, কয়েকটাই আছে স্টিম ইঞ্জিন এরকম। এটা দার্জিলিং স্টেশন। হ্যাঁ, এগুলো স্টিম ইঞ্জিন সব। এটা দার্জিলিং রেলওয়ে স্টেশন। মালটা এদিক দিয়ে আবার ব্যাকে নেওয়া যাবে নাকি? নাম নাম নাম।
দাঁড়া কাউকে জিজ্ঞাসা কর না হোটেল কুমুরটা কোন দিকে এই যে आगे जाइए बीडी कॉलेज वो आपका वहाँ पे है हाँ। बड़ा सा बोट হুম वहाँ पे जाइए ठीक है वहाँ पे एक साइड में रखिए उसके बाद बाइक नहीं आया ना হ্যাঁ एक तो এই তো যাচ্ছি आगे जाइए वो এইটা जिले बीडी कॉलेज से बड़ा सा बोट लेफ्ट साइड में दिखाई देगा ठीक है हाँ वहाँ पे है आपका সোজা গিয়ে ठीक है जो আমি চালাম বলে डबल में ना सिंगल जाएगा হ্যাঁ সিঙ্গেলে যাও অনেক ইনক্লাইন আছে সিঙ্গেলে যাই আমি হেঁটে যাচ্ছি ইনক্লাইন আছে আরে ইনক্লাইন আছে আরে এই তো এই রাস্তা যেমন গেছি এই বাদিক আমি যাচ্ছি যা পারা আমি এগিয়ে যাচ্ছি কতটা দেখাচ্ছে একটুখানি 160 মিটার কোনটা দে আমাকে আমি যাচ্ছি কত করে যা যা তুই এগো এগিয়ে গিয়ে যা আমরা আসছি কোথায় যাবা হোটেল কুমুদ রেসিডেন্সি কুমুদ স্টেশন একটু উপরে একটু উপরে এখানে গেট পাবেন ওখানে ওই সামনে যাচ্ছি ওরা যা হেঁটে যাচ্ছে সামনে আছে ভাই হ্যাঁ পেয়ে গে সামনে যাচ্ছি এখান থেকে 2 মিনিট রাস্তা থ্যাংক ইউ দাদা ওই তো দেখতে পেয়ে গেছি ওদিক দিয়ে উঠতে পারবো না কি বারবার বলছিস এইটা ওই একটু দোতলায় রিসেপশনে যা হ্যাঁ তোরা দাঁড়া আমি রিসেপশনে যাচ্ছি বাইক কোথায় রাখবি তোরা ব্যাগটা একটু নামা রুম ওকে কি সাহায্য করবো এই যে আমাদের বসে আছে ভন্ডা বাবা লরি এদিকে আমাদের কি সুন্দর এটা কি পার্ট অফ যাবে না এইটা আমাদের হোটেল এটা আমাদের বাইক পার্কিং অনেকক্ষণ পরে এতক্ষণ পরে সূর্য দেখা গেছে এখানে
এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের হোটেল, এদিক দিয়ে গেলে হচ্ছে আপনার ম্যাল। আমরা এখন আমাদের হোটেলে উঠছি। ভাই ডেঞ্জার হোটেল, ঠিক ডেঞ্জার। হোটেলটা খুব ভালো, ভিউ খুব ভালো, কিন্তু সার্ভিসও খুব ভালো, কিন্তু হোটেলটা এত আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা দার্জিলিংয়ে বাইক নিয়ে কোথায় কোথায় এক্সপ্লোর করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লাগছে এই ব্লগ। থ্যাংক ইউ।